জীবনে ১ম ভোট দিলাম এবং হাতে মেহেদি পরলাম রাতে এবং ভোট দিয়ে এসে দাঁত ব্রাশ করলাম, নাস্তা করলাম এবং অনেক কাজ করেছি ভোরে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। সকাল, সকাল ঘুম থেকে উঠে আমি মুরগিটা পরিষ্কার করে নিচ্ছিলাম আমার শাশুড়ির সাথে। আর এটা হচ্ছে রাতের ভিডিও। রাতে হচ্ছে গিয়ে আম্মু টুবা ভিজানোর জন্য আমাকে বলেছিল দুধের মধ্যে টুবাগুলো দেওয়ার জন্য। তো আমি এখানে টুবাগুলো গুনে, গুনে দিচ্ছিলাম। এবং টুবাগুলো একদম ভেজা পর্যন্ত অপেক্ষা করছিলাম। তারপরে আমি চলে আসি মেহেদি দেওয়ার জন্য। তো রাতে আমি একা, একা মেহেদি পড়েছিলাম। হঠাৎ করে ফেসবুকে ঢুকে দেখি সবাই মেহেদি দিচ্ছে হাতে। যেহেতু ১ম বার ভোট দিব তাই আমিও হাতে মেহেদি পরে রাতে ঘুমিয়েছি এবং একা, একা অনেক রাত জেগেছি। তারপরে সকালে ঘুম থেকে উঠে দেখছি আম্মু মুরগি জবাই করেছে এবং সেটা আম্মু একা একাই করছিল কাজগুলো। তারপরে আমি আম্মুর সাথেই বসে গিয়েছি মুরগি পরিষ্কার করার জন্য এবং দেখছি ছাগলগুলো কি সুন্দরভাবে হেঁটে বেড়াচ্ছে এবং রোদও বের হয়ে গিয়েছিল। তারপরে এদিকে আমি রসুন ছোলার জন্য বসে যাই। সকালে ঘুম থেকে উঠেছিলাম, উঠে আবার ঘুমিয়ে গিয়েছি। এরপরে আবার উঠে বিছানা সবকিছু গুছিয়ে এসে দেখি আম্মু এদিকে কাজ শুরু করে দিয়েছে। তাই আম্মুর সাথে ফ্রেশ না হয়েই কাজে লেগে পড়েছি। আর এদিকে আমি অনেকগুলো রসুন একসাথে নিয়ে বসেছি। সবগুলো ছিলবো তাই। আর রাতে যে মেহেদি পড়েছিলাম সেই মেহেদিতে কিন্তু অনেক সুন্দর কালার এসেছে এবং অনেক বেশি ভালো লেগেছিল হাতে। আমি দেখে আমারই অনেক বেশি ভালো লাগছিল। আমি আসলে ছোট মানুষের মতো মেহেদি পড়তে অনেক পছন্দ করি। এরপরে আমি মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে নেই। আম্মু রসুনগুলো পরিষ্কার করে নিচ্ছে। এরপরে আমি মুরগিটা সুন্দর করে পরিষ্কার করে মুরগিটা পুড়বো। মানে মুরগিটা ছেঁকা দেওয়ার জন্য আমি রুমে গিয়ে গ্যাসের চুলায় আমি মুরগিটা ছেঁকে নেই। তারপরে আমি খুব তাড়াহুড়া করে মুরগিটা ছেঁকে নেই। আর আম্মু বলছে যে ভোট দিতে যাবে সবাই। এজন্য আমি খুব তাড়াহুড়া করে কাজগুলো সব শেষ করে রেডি হয়ে নেই। রেডি হয়ে আমরা এখন ভোট দিতে যাব। এজন্য আমি আর বেশি মুরগিটা ছেঁকলাম না। খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি কাজ শেষ করে রেডি হয়ে বের হয়ে যাই আম্মুর সাথে। এদিকে আমি, আমার শাশুড়ি এবং শ্বশুর সবাই একসাথে যাচ্ছি ভোট দিতে। জীবনে ১ম বার ভোট দিব, অনুভূতিটা আসলে খুব বেশি ভালো এবং আমার ঈদ মনে হচ্ছিল। আজকে মনে হচ্ছিল যে চারপাশে এত বেশি নীরব এবং এত বেশি খুশি সবাই। সবার উৎফল এবং ইন্টারেস্ট দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল। তারপরেই তো চলে আসি খুব ফাঁকা, কারণ একদম সকালে গিয়েছিলাম আমরা চারপাশে। এরপরে আমি এখানে ভোট দিতে আসি। ভোট দিতে এসে এখানে সুন্দরভাবে আম্মু আর আমি ঢুকে যাই। সবাই বলে যে ভিতরে মানুষ আছে। তবুও যাই। তারপরে এই তো আমি ১ম ভোট দিয়েছি, খুব বেশি ভালো লাগছিল। তারপরে এই তো বাসায় এসে আমি আর আমার হাসব্যান্ড ভোট দিয়েছি। এটা একটু ভিডিও করে নেই। আর আমার হাসব্যান্ড কিন্তু পরে গিয়েছে তারপরে আমি। তো ফ্রেশ না হয়ে আমি গিয়েছিলাম ভোট দিতে, এসে দাঁত ব্রাশ করে নেই। তো দাঁত ব্রাশ করে আমি এখানে কিছু সময় পরে একটা ডিম সিদ্ধ খেয়ে নেই। কারণ আম্মু বলছিল যে সকালে তো কিছু খাওনি তাই ডিম সিদ্ধ খেয়ে নাও। তাই আমি এখানে ডিম সিদ্ধ খেয়ে নিচ্ছিলাম। আর আম্মু বলছিল যে এখন মাংস রান্না করে দিলে মাংস খাবে। আমি কেটে দিয়েছিলাম। তারপরে আম্মু আবার এসে সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিয়েছে। তারপরে আমি ডিম সিদ্ধ খেয়ে কেক খেয়ে নিচ্ছিলাম। আর বাহিরে দেখছিলাম অনেক সুন্দর রোদ উঠেছে। আর এখানে চারপাশে হাঁস মুরগিগুলো এত বেশি ছোটাছুটি করছিল। এরপরে আম্মু এখানে দেখছি আমাকে বারবার করে ডাকছে। এরপরে এসে আম্মু বলছে যে এখন একটু খেয়ে নাও। কারণ একটু পরেই তো হচ্ছে আবার দুপুর হয়ে যাবে। তারপরে আম্মু আমাকে একটু টেস্ট করার জন্য দেয়। আমি টেস্ট করে বলি যে আচ্ছা ঠিক আছে সবকিছু। তারপর আম্মু আমাকে উঠিয়ে দেয় মাংস। এরপরে আমি এবং আমার হাসব্যান্ড দুজনে একসাথে খেয়ে নেই। খাওয়া-দাওয়া শেষ করে আমি আসি আম্মুর সাথে একটু কাজ করতে। কেটে গেল। আজকে সুন্দর ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।